ভাই ও বোনেরা, আমরা সবাই জাকাত শব্দটার সাথে পরিচিত, যা আমাদের জীবন, আমাদের সমাজ এবং আমাদের সামগ্রিক অস্তিত্বের মূল ভিত্তি। যুগ যুগ ধরে আমাদেরকে শেখানো হয়েছে জাকাত মানে হলো বছরে একবার সম্পদের 2.5% গরিবকে দিয়ে দেওয়া। কিন্তু জাকাত মানে যে শুধু সম্পদ দান নয়, তা আমি জাকাত নিয়ে প্রথম পর্বে তা প্রমাণ করেছি। যারা ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন। তবে আজ আমি কথা বলবো জাকাতের বিধানটি কিভাবে পালন করব তা নিয়ে। তবে এ বিষয়ে আপনাদের সামনে কোনো প্রচলিত ফিক বা গতানুগতিক ব্যাখ্যার কথা বলবো না। আজ আমরা প্রচলিত ধ্যান ধারণা, গোড়ামি আর মানবসৃষ্ট ব্যাখ্যার বাইরে গিয়ে সরাসরি পবিত্র কোরআনের আয়নায় দাঁড়াবো। আমরা জানি যে পবিত্র কোরআনে জাকাত শব্দটির রুট হলো জা কাফ ওয়াও। কোরআনের নিজস্ব অভিধানে এই জা কাফ ওয়াও এই রুটের একমাত্র অর্থ হলো পরিশুদ্ধি বা প্রবৃদ্ধি। কোথাও এটা জাকাত হিসেবে এসেছে আর কোথাও জাক্কাহা হিসেবে এসেছে। সেটা নিয়ে আজ আমরা ব্যাকরণের মারপেচে যাব না, কারণ বিধান একটাই, আর তা হলো পরিশুদ্ধি আনয়ন করা। কিন্তু জাকাত অর্থ পরিশুদ্ধি হিসেবে অর্থ করলে শাব্দিক বা আক্ষরিক অনুবাদ অনুযায়ী জাকাত এর অর্থ দাঁড়ায় পরিশুদ্ধি প্রদান করো। এই কথাটি আসলেই কিন্তু বেবানান এবং হাস্যকর শোনায়, কারণ বাংলায় আমরা বস্তুগত জিনিস প্রদান করতে পারি, কিন্তু পরিশুদ্ধি বা পবিত্রতা কাউকে হাতে ধরিয়ে দেওয়া যায় না। এ বিষয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি। তবে ছোট করে আরেকটু যোগ করে বলে নিই যে আরবি ভাষার নিজস্ব একটা স্টাইল আছে। যখন বিমূর্ত বা ভাববাচক কোনো শব্দ যেমন রহমত, প্রজ্ঞা, পরিশুদ্ধি, আতা বা প্রদান করা ক্রিয়ার সাথে বসে, তখন তার অর্থ বস্তুগত লেনদেন বোঝায় না, বরং এর অর্থ হয় সেই বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়া, আনয়ন করা বা তার ব্যবস্থা করা। যেমন আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে ইউতিল হিকমা, প্রজ্ঞা দেওয়া, কিন্তু প্রজ্ঞা কোনো প্যাকেট নয় যে কাউকে দেওয়া যাবে। এর মানে হলো প্রজ্ঞার বিকাশ ঘটানো বা প্রজ্ঞার অধিকারী করা। আবার যেমন আতাইনাহু রাহমাতান, অর্থাৎ রহমত দেওয়া। রহমত বা দয়াও কোনো বস্তু নয়, এর মানে হলো দয়ার প্রকাশ ঘটানো বা দয়াপূর্ণ পরিবেশ তৈরি করা। তাহলে জাকাতের অর্থ কি দাঁড়ায়? যেহেতু জাকাত মানে হলো পরিশুদ্ধি এবং প্রবৃদ্ধি বা বিকাশ ঘটানো, এবং মানে হলো নিয়ে আসা বা আনয়ন করা বা ব্যবস্থা করা, সেহেতু পরিশুদ্ধি প্রদান করো না বলে এর নিখুঁত বা ভাবগাম্ভীর্যপূর্ণ কোরআনিক অর্থ হবে তোমরা পরিশুদ্ধি আনয়ন করো, অথবা তোমরা পরিশুদ্ধি বা প্রবৃত্তির ব্যবস্থা করো, অথবা তোমরা পরিশুদ্ধির কাজটি সম্পন্ন করো। আরেকটি খুব সূক্ষ্ম বিষয় খেয়াল করুন যে শুধু নিজের ভেতরের অহংকার দূর করা বা আত্মাকে পবিত্র করার জন্য কোরআন জাক্কাহা বা তাজাক্কা শব্দগুলো ব্যবহার করেছে, যেমনটা আমরা সূরা শামসে দেখেছি। কিন্তু যখন জাকাত শব্দটি ব্যবহার করে তার আগে বা প্রদান করা বা নিয়ে আসা বলা হয়েছে, তখন এটি আর শুধু নিজের ভেতরের বিষয় থাকে না। এটি তখন এমন একটি কাজ হয়ে দাঁড়ায় যা আপনাকে বাইরের জগতে বা সমাজে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনার সম্পদ, মেধা, শ্রম বা জ্ঞান যা কিছু সমাজের সার্বিক পরিশুদ্ধি, কল্যাণ ও প্রবৃদ্ধির গ্রোথের কাজে লাগে, তা সমাজে ইনভেস্ট করা বা ঢেলে দেওয়ার নির্দেশই হলো জাকাত। তাই আক্ষরিক অনুবাদের বেমানান ফাঁদে না পড়ে কোরআনের নিজস্ব ভাষাতাত্ত্বিক গভীরতা অনুযায়ী দেখলে এটি মোটেও হাস্যকর থাকে না, বরং এটি বিশাল সামাজিক ও অর্থনৈতিক দর্শনে পরিণত হয়। আর এই জাকাত বা পরিশুদ্ধি কোনো ম্যাজিক নয়। কোরআন আমাদেরকে এই পরিশুদ্ধি বাস্তবায়নের স্পষ্ট ক্ষেত্র এবং তার প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত উপায় বলে দিয়েছে। কোরআন পড়ে আমি বুঝেছি যে এই পরিশুদ্ধি নামক বিধানকে কোরআন মোট দুদিকে ভারসাম্য করেছে। প্রথমটি হলো আপনার ভেতরের জগৎ বা আত্মিক পরিশুদ্ধি, আর দ্বিতীয়টি হলো বাইরের জগৎ বা সামাজিক পরিশুদ্ধি। এটাও আমরা আগের পর্বে প্রমাণ করেছি। আজ শুধু আমরা তা বাস্তবায়নের প্রক্রিয়া দেখব, অর্থাৎ বিধানটি পালন করব কিভাবে তা জানবো শুধুমাত্র কোরআন থেকে। বরাবরের মতো এবারও আগেই বলে রাখি যে আমি যা বলি বা বলছি বা বলবো তা একান্তই আমার কোরআন পড়ে তারপর অর্জিত বুঝ বা জ্ঞান। আমার কথা কোরআনের কথা নয়, বরং কোরআন পড়ে আমি যা বুঝছি তাই বলছি। তাই আমার কথা মানা না মানার থেকে কোরআন পড়াটাই শ্রেয়। যাই হোক, চলুন সরাসরি কোরআন থেকে দেখি যে এই বিধান আমরা কিভাবে বাস্তবায়ন করব তা আমি কিভাবে বুঝেছি। আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আল্লাহ যখন বলেন যে জাকাত তোমাদের পরিশুদ্ধিকে বাস্তবে প্রকাশ করো, তখন আমি ঠিক কি করব? আমি কি শুধু চোখ বন্ধ করে ধ্যানে বসে থাকব, নাকি পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে দায়মুক্ত হব? কোরআন বলছে দুটোর কোনোটি একা আপনাকে পরিশুদ্ধ করবে না। আপনি যদি ভেতরে অহংকারে ডুবে থাকেন আর বাহিরে লাখ টাকা দান করেন, কোরআনের খাতায় আপনার জাকাত 0। আবার আপনি যদি সারাদিন জায়নামাজে বসে আত্মার পরিশুদ্ধির কথা বলেন, কিন্তু আপনার উপার্জিত সম্পদে গরিবের হক আটকে রাখেন, তাহলেও আপনার জাকাত 0। তাহলে উপায় কি? কোরআনে আত্মিক পরিশুদ্ধি আর সামাজিক পরিশুদ্ধিকে কিভাবে একসাথে গেঁথেছে? এই লেকচারটিকে আমরা কোরআনের আলোকে দুটি ভাগে ভাগ করেছি। প্রথমত নফসের বা আত্মার ডিটেক্স, আপনার ভেতরের অহংকার, রাগ, যৌনতা আর গীবতের মতো ভাইরাসগুলো কিভাবে আপনার পরিশুদ্ধিকে অর্থাৎ জাকাতকে ধ্বংস করে এবং কোরআন কিভাবে এর চিকিৎসা দিয়েছে। দ্বিতীয়ত সাদাকার মাস্টার প্ল্যান,
কিভাবে সাদাকা বা সম্পদ ত্যাগের মাধ্যমে আপনি আপনার ভেতরের লোভকে জবাই করবেন। আমরা দেখব কোরআন কেন নির্দিষ্ট পার্সেন্টেজের বদলে উদ্বৃত্ত বা আল আউফ বা প্রয়োজনের অতিরিক্ত দেওয়ার কথা বলেছে বা প্রিয় বস্তু দেওয়ার কথা বলেছে। দেখুন, একটা জিনিস আজ শুরুতেই পরিষ্কার করে দিই। অনেকেই সাদাকা আর জাকাতকে গুলিয়ে ফেলেন, ভাবেন দুইটা মনে হয় আলাদা ইবাদত। কিন্তু না, কোরআনের দর্শনে জাকাত হলো আপনার গন্তব্য, ডেস্টিনেশন, আর সাদাকা হলো সেই গন্তব্যে পৌঁছানোর গাড়ি, ভেহিকেল। দুটি ইবাদত আলাদা হলেও তার মেলবন্ধন খুবই স্পষ্ট। আমি মনে করি জিকির, সালাত, রোজা বা সাওম, জাকাত, সাদাকা, এই সকল বিষয়গুলো, সকল ইবাদতগুলো প্রায় একই সূত্রে গাঁথা। কিছুটা পার্থক্য থাকলেও তার মূল ডেস্টিনেশন মূলত প্রায় একদিকে নিয়ে যায়। যাই হোক, আমরা সেগুলোই আলোচনা যাব না। মহান আল্লাহ তাআলা সূরা তওবার 103 নম্বর আয়াতে যখন বলেন, তাদের সম্পদ থেকে সাদাকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে, আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ঠিক এই জায়গাতে তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, যা তাদের তুজাক্কিহিম পরিশুদ্ধ করবে বলে কথাটা এসেছে। অর্থাৎ আল্লাহ এখানে একেবারেই ক্লিয়ার করে দিলেন যে পকেট থেকে সম্পদ বের হওয়াটা হলো একটা ট্রিটমেন্ট বা সার্জারি। কিসের সার্জারি? আপনার আত্মার ক্যান্সারের সার্জারি। এই সার্জারি অর্থাৎ সাদাকা ছাড়া আপনি পরিশুদ্ধের সুস্থতায় বা জাকাতে পৌঁছাতে পারবেন না। আজ আমরা সেই সার্জারি টেবিলে উঠব। আমরা কোরআনের আয়াত দিয়ে আমাদের নিজেদের ভেতরটাকে কাটাকুটি করব এবং দেখব যে কোথায় কোথায় ময়লা জমে আছে আর কিভাবে সেটা সাফ করতে হবে। কল্পনা করুন যে একটি গ্লাস ভেতর থেকে কাদায় ভর্তি। আপনি যদি সেই গ্লাসে বিশ্বের সবচেয়ে পবিত্র জমজমের পানিও ঢালেন, সেই পানি কি আর পবিত্র থাকবে? না। ঠিক তেমনি আপনার ভেতরে যদি অহংকার, হিংসা আর রাগের কাদা ভর্তি থাকে, আর আপনি বাইরে লাখ লাখ টাকা দান বা সাদকা করেন, আপনার ওই দান আপনার আত্মাকে পরিশুদ্ধ বা জাকাত করতে পারবে না। কোরআন তাই শুরুতেই আপনার চরিত্রের সার্জারি করে। সূরা লুকমানের 18 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এবং সূরা আল ইসরা 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর জমিনে বড়াই করে চলো না, তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না, এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছাতেও পারবে না। এই আয়াত দুটিতে আল্লাহ এক ভয়াবহ ব্যাধির কথা বলেছেন, অহংকার বা সুপিরিয়রিটি কমপ্লেক্স। আল্লাহ বলেছেন যে জমিনের উপর দিয়ে দম্ভ ভরে পদচারণা করো না। একটু ভাবুন তো, আল্লাহ কেন হাঁটার স্টাইল নিয়ে কথা বলছেন? কারণ অহংকার হলো আত্মার সবচেয়ে বড় ক্যান্সার। আপনি যখন ভাবেন আমি ওর চেয়ে বড়, আমার টাকা বেশি, আমার স্ট্যাটাস উপরে, তখন আপনার ভেতরে সূক্ষ্মভাবে ইবলিশের জন্ম হয়। আপনি হয়তো কোটি টাকা দিয়ে সমাজসেবা করতে পারেন, কিন্তু আপনার এই আমি বড় নামক অহংকার আপনার পরিশুদ্ধিকে ধ্বংস করে দেয়। কোরআনের জাকাত শুরু হয় বিনয় দিয়ে। আপনি যখন নিজের আমিত্বকে দাফন করে মাটির দিকে তাকিয়ে হাঁটেন, তখন আপনি আপনার নফসের জাকাত আদায় করেন। এরপর আসুন আমাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের দিকে, আমাদের জিহ্বা। সূরা হুজুরাত 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম, আর কোনো নারীও যেন অন্য নারীকে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না, এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। একই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ, আর তোমরা গোপন বিষয়ে অনুসন্ধান করো না, এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। দেখুন, এই দুটি আয়াতে কেউ যেন কাউকে উপহাস না করে তোমরা একে অপরের গীবত করো না, আল্লাহ এটাকে তুলনা করেছেন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। কেন এত ভয়াবহ তুলনা? ভাবুন তো, আপনি হয়তো খুব দানশীল মানুষ, নামাজি মানুষ, কিন্তু কোনো এক আড্ডায় বসে আপনি আরেকজন মানুষের নামে কুৎসা রটালেন, তাকে নিয়ে হাসাহাসি করলেন। আপনার ওই কয়েক সেকেন্ডের উপহাস আপনার ভেতরের সমস্ত পবিত্রতাকে পুড়িয়ে ছাই করে দেয়। কারণ আপনি যখন গীবত করেন, আপনার আত্মা অন্যের অপমানে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়, আর যেই আত্মা অন্যের অপমানে আনন্দ পায়, সেই আত্মা কখনো জাক্কাহা বা পরিশুদ্ধ হতে পারে না। এরপর আসুন রাগের কথায়। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ মুত্তাকিদের সংজ্ঞায় বলেছেন যে তারা নিজেদের রাগকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে।
রাগ হজম করাটা কি সহজ? আপনার সাথে কেউ বেইমানি করেছে, তাকে গালি দেওয়া বা প্রতিশোধ নেওয়াটা আপনার অধিকার বলে মনে হয়। যদিও কিসাসের বিষয়টি ভিন্ন, সেদিকে আমরা যাচ্ছি না, কিন্তু কোরআন বলছে যে ওই রাগের মুহূর্তে নিজেকে আটকে রাখা, প্রতিশোধ না নেওয়া, এটাই হলো আপনার নফসের সবচেয়ে বড় রিয়াজত বা জাগাত। আপনার ওই এক মুহূর্তের ক্ষমা শুধু সমাজকেই বাঁচায় না, আপনার আত্মাকে এক নিখুঁত প্রশান্তি এনে দেয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? জাকাত মানে শুধু ক্যালকুলেটর চেপে 2.5% হিসাব করা নয়। জাকাত মানে হলো আপনার হাঁটার মধ্যে দম্ভ থাকবে না, আপনার কথায় কারো প্রতি উপহাস থাকবে না, আপনার বুকে কারো প্রতি ক্ষোভ বা রাগ থাকবে না। এই যে আপনি অহংকার ছাড়লেন, গীবত ছাড়লেন, রাগ ছাড়লেন, এই ছেড়ে দেওয়াটাই হলো ভেতরের জাকাত। আপনার ভেতরটা এখন পরিষ্কার। ওই কাদা ভর্তি গ্লাসটা এখন ধুয়ে চকচকে হয়েছে। এখন এই পবিত্র গ্লাসে আপনি আপনার সম্পদের যে অংশটাই ঢালবেন, সেটাই পবিত্র হয়ে সমাজের কল্যাণে কাজ করবে। যখন জাকাত নিয়ে প্রথম পর্বে আমরা 1400 বছরের পুরনো একটা অচলায়তন ভেঙেছিলাম, আমরা দেখেছিলাম যে জাকাত মানে পকেটের 2.5% ট্যাক্স নয়, জাকাত মানে হলে পরিশুদ্ধ হওয়া, বিকশিত হওয়া। আমরা জেনেছিলাম সালাত যদি হয় আল্লাহর সাথে যুক্ত হওয়ার ইনপুট, তবে জাকাত হলো নিজের ভেতরকার পশুবৃত্তিকে ধ্বংস করে সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার আউটপুট। গত পর্বের শেষে আমি আপনাদের একটা কথা বলেছিলাম, জাকাত যদি হয় শুদ্ধতার অনুভব, তবে সাদাকা হলো সেই শুদ্ধতার প্রমাণ। আজকের এই পর্বে আমরা সেই প্রমাণের কাঠগড়ায় দাঁড়াবো। আজ আমরা কোরআনের পাতা ঘেঁটে দেখব যে আল্লাহ কেন জাকাত বা পরিশুদ্ধি অর্জনের জন্য সাদাকা বা সম্পদ দান করাকে সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছেন। দেখুন, কোরআন যখন আমাদের নফস বা আত্মাকে পরিশুদ্ধ করার কথা বলে, তখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের একটি আদিম রোগ। রোগটার নাম কি জানেন? সূরা আদিয়াতের 8 নম্বর আয়াতটি খুলুন। ওয়াইন্নাহু লিহুব্বিল খয়রি লাশাদীদ। আর নিশ্চয়ই ধন সম্পদের লোভে সে প্রবল। মানুষ তার জীবন, তার নিরাপত্তা, তার অহংকার সবকিছুকে সম্পদের পাল্লায় মাপে। এই সম্পদের প্রতি অন্ধ ভালোবাসায় মানুষের আত্মার উপর সবচেয়ে বড় জং বা ময়লার স্তর ফেলে দেয়। এই জংয়ের কারণেই তৈরি হয় কৃপণতা, তৈরি হয় অন্যের হক মেরে খাওয়ার প্রবৃত্তি। এখন আপনার আত্মার যদি সম্পদের এই তীব্র লোভের ক্যান্সারে বাসা বাঁধে, আপনি কি শুধু জায়নামাজে বসে তাসবিহ পড়লে এই ক্যান্সার সারবে? না, আপনার এই কষ্টার্জিত সম্পদ, যাকে আপনি বুকের মাঝে আঁকড়ে ধরে রেখেছেন, সেটাকে যখন আপনি নিজের ইচ্ছায় মানুষের কল্যাণে কেটে বের করে দেন, সেটাই হলো সাদাকা নামক সার্জারি। এই সার্জারি ছাড়া আপনার আত্মার পরিশুদ্ধি বা জাকাত হওয়া অসম্ভব। অনেকে প্রশ্ন করেন, ভাই সাদাকা তো নফল দান আর জাকাত তো ফরজ, দুইটাকে মেলাচ্ছেন কেন? আসুন ফিকের চশমা খুলে সরাসরি কোরআনের ডিকশনারি দেখি। সাদাকা শব্দের রুট কি? সাদ দাল কফ। এর মূল অর্থ হলো সত্যবাদিতা, ট্রুথফুলনেস, সত্যকে প্রমাণ করা। আপনি যে বলছেন আপনি পরিশুদ্ধ হয়েছেন, আপনার ভেতরে দুনিয়ার মোহ নেই, এই দাবিটা যে সত্য তার প্রমাণ কি? আপনার এই দাবির সত্যতা অর্থাৎ সাদাকা প্রমাণ করার একমাত্র উপায় হলো সম্পদ ত্যাগ করা। আপনি যখন সাদাকা দেন, তখন আপনি প্রমাণ করেন যে আপনার পরিশুদ্ধির দাবিটি সত্য। এর সবচেয়ে বড় কোরআনিক দলিল হলো সূরা তওবার সেই 103 নম্বর আয়াত। সূরা তওবার 103 নম্বর আয়াতটি যখন আমরা আবার পড়ে দেখি যে তাদের থেকে সম্পদ নাও, আল্লাহ তাআলা যখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অর্ডার দিচ্ছেন যে তাদের থেকে সম্পদ নাও, এর মাধ্যমে তো তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। অর্থাৎ সম্পদ নিয়ে তাদেরকে, সম্পদ নেওয়া হলো কাদের কাছ থেকে? মানুষদের কাছ থেকে। এর মাধ্যমে তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে। অর্থাৎ সেই সম্পদের মাধ্যমে, সেই সম্পদ নেওয়ার মাধ্যমে, সেই সাদাকা নেওয়ার মাধ্যমে কাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে? সেই মানুষদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে। তাই নয় কি? খেয়াল করুন, আল্লাহ এখানে বলেননি যে জাকাত গ্রহণ করুন, আল্লাহ বলেছেন যে সাদাকা গ্রহণ করুন। কেন? কারণ সাদাকা হলো আপনার অ্যাকশন বা সেই কাজ, আর সেই কাজের রেজাল্ট বা ফলাফল হলো তুতাহিরুম বা তুজাক্কিহিম বা জাকাত। অর্থাৎ সম্পদ ত্যাগের এই প্রক্রিয়ার ভেতর দিয়েই আপনার পরিশুদ্ধি অর্জিত হয়। সাদাকা হলো মাধ্যম, জাকাত হলো গন্তব্য। এখন প্রশ্ন হলো, এই পরিশুদ্ধি অর্জন করার জন্য আমরা কি দান করব? 2.5% নাকি অন্য কিছু? যুগ যুগ ধরে আমাদেরকে শেখানো হয়েছে বছরের শেষে হিসাব করে 2.5% দিয়ে দিলেই আপনি মুক্ত। কিন্তু কোরআন কি এই গাণিতিক হিসাবে বিশ্বাস করে? সূরা আল বাকারা 219 নম্বর আয়াতটি খুলুন। সেখানে দেখুন আল্লাহ তাআলা বলতেছেন, তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এই দুটোই রয়েছে বড় পাপ ও মানুষের জন্য উপকার, আর তার পাপ আর তার উপকারিতার চেয়ে অধিক বড়। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, বলো যা প্রয়োজনের অতিরিক্ত। অর্থাৎ যখন তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে যে আমরা কি ব্যয় করব, তখন আল্লাহ উত্তরে বলেছেন যে বলো যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। এখানে কি আল্লাহ কোনো নির্দিষ্ট পার্সেন্টেজের কথা বলেছেন? না, আল্লাহ বলেছেন আল আউফ, অর্থাৎ তোমার নিজের এবং তোমার পরিবারের যৌক্তিক প্রয়োজন মেটানোর পর যা কিছু উদ্বৃত্ত থাকবে সেটাই সমাজের কল্যাণে প্রবাহিত করে দাও। কেন এই বিধান? কারণ আপনি যখন সম্পদ জমিয়ে রাখেন,
তখন সমাজে সম্পদের প্রবাহ বন্ধ হয়ে যায়। নদীর স্রোত আটকে দিলে যেমন পানি পচে যায়, তেমনি সম্পদ কুক্ষিগত করলে সমাজ পচে যায়, বৈষম্য বাড়ে। কোরআনের এই উদ্ধৃত দানের দর্শন একটি স্ট্যাটিক ট্যাক্স নয়, এটি একটি ডিনামিক ইকোসিস্টেম। এই প্রসেস আপনার ভেতর থেকে আরও চাই এই পশুরূপী স্বভাবটাকে জবাই করে দেয়। আমরা সাধারণত সমাজে কি দান করি? পুরানো কাপড়, ছেঁড়া জুতা, পকেট থেকে বেছে বেছে ময়লা নোটটা। কিন্তু কোরআন আপনার সেই ফাঁকিবাজি ধরে ফেলেছে। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতটি খুলে দেখুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো, আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত। এই আয়াতের পেছনে হিকমা বা সাইকোলজিটা কি? আপনি যখন আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা, যেটা আপনি নিজেই ভোগ করতে চান, সেটা অন্যকে দিয়ে দেন, তখন আপনার ভেতরে কি ঘটে? আপনার ভেতরকার বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজমের মূর্তিটা ভেঙে গিয়ে চুরমার হয়ে যায়। আপনি প্রমাণ করেন যে দুনিয়ার এই বস্তুর চেয়ে মহাবিশ্বের স্রষ্টার সন্তুষ্টি আপনার কাছে বেশি প্রিয়। আর সামাজিকভাবে কি ঘটে? যখন সমাজ উচ্ছিষ্ট জিনিসের বদলে সেরা জিনিসগুলো একে অপরের সাথে শেয়ার করতে শেখে, তখন সমাজের নিচের তলার মানুষগুলোর মর্যাদা বাড়ে। সমাজ একটি গুণগত শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যায়। আপনার ওই এক মুহূর্তের ত্যাগ আপনার ভেতরের অহংকারকে মারলো আর বাইরের সমাজের সম্মানকে বাঁচালো। আমরা জানলাম যে কেন দেব এবং কি দেব। এখন কোরআন শেখাচ্ছে যে কিভাবে দেব, কারণ দেওয়ার নিয়তের সামান্য ভুলে আপনার পুরো যাকাত প্রক্রিয়াটি জিরো হয়ে যেতে পারে। সূরা আল বাকারার 264 নম্বর আয়াতে আমরা পাই আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা খোটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদাকা বাতিল করো না সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর যার উপরে রয়েছে মাটি, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, তবে তাকে একবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ কাফির জাতিকে হিদায়াত দেন না। এই আয়াতের হিকমটা খুব ভয়ঙ্কর। আপনি কাউকে 10,000 টাকা দিয়ে উপকার করলেন, কিন্তু কিছুদিন পর এক তর্কে তাকে বলে বসলেন যে তোকে তো বিপদের সময় আমি টাকা দিয়েছিলাম। এই যে আপনি খোটা দিলেন, এতে কি হলো? আপনার আত্মাই জন্ম নিল দাতার অহংকার। আমি দিয়েছি, আমি বড়। এই অহংকার আপনার পরিশুদ্ধিকে সাথে সাথে বাতিল করে দিল। অন্যদিকে আপনি যাকে দিলেন তাকে আপনি চরম হীনম্মনতায় ডুবিয়ে দিলেন। আপনার সাদাকা আপনার আত্মাকেও ধ্বংস করলো, সমাজের সম্পর্ককেও বিষাক্ত করলো। এজন্যই কোরআন সূরা বাকারার 271 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যদি সাদাকা প্রকাশ্যে করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে করো ও ফকিরদেরকে তা দাও তাহলেও তা তোমাদের জন্য উত্তম, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন। আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। গোপনে দেওয়াটা আসলে গরিবের জন্য নয়, এটি আপনার নিজের ইগো বা অহংকারকে লুকিয়ে রাখার একটি আধ্যাত্মিক প্রশিক্ষণ। সবশেষে আসুন কোরআনের সেই বিখ্যাত শস্য বীজের উদাহরণে, যা আমাদের দারিদ্র্যের ভয়কে জয় করতে শেখায়। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা, আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। চিন্তা করে দেখুন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ বের হয় এবং প্রতিটি শীষে থাকে 100টি দানা। অর্থাৎ আমাদের মনে সবসময় ভয় কাজ করে যে দিয়ে দিলে তো আমার কমে যাবে। কোরআন বলছে না, কমে না, বরং বহুগুণে বাড়ে। এটা শুধু আখিরাতের সওয়াব নয়, এটা এই দুনিয়ার অর্থনীতিরও সূত্র। একজনের দেওয়া পুঁজি বা জ্ঞান সমাজকে আরেকজনের উপকারে আসে, তখন সেই মানুষটি নিজের পায়ে দাঁড়ায়, সে আবার আরো 10 জনের উপকার করে। একজনের ত্যাগ পুরো সমাজের জন্য খাদ্য বা সুযোগের সিকিউরিটি তৈরি করে। আর একটু ভালো করে ভাবলে দেখবেন যে একটি বীজ যখন জন্ম নিল তখন তার থেকে উৎপন্ন হলো 7টি শীষ। অর্থাৎ একটি বীজ, অর্থাৎ আপনি একটি সাদাকা দিলেন এবং সেখান থেকে উৎপন্ন হলো 7টি শীষ, অর্থাৎ সেখান থেকে আরো 7 জন মানুষ সাদাকা দান করলো। প্রতিটি শীষে রয়েছে 100টি দানা, সেই শীষ থেকে আরো 100টি মানুষ করে সাদাকা দান করা শুরু করলো। এভাবে শুধুমাত্র বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এটাই হলো আল্লাহর আয়াতের এই হিকমা। আপনি যখন সাদাকা করেন, আপনি মূলত আপনার সম্পদ কামান না, আপনি এমন একটি পরিশুদ্ধের ইকোসিস্টেমে ইনভেস্ট করেন যা আপনাকে দুনিয়ার বুকে এক ভয়হীন, স্বাধীন ও প্রশান্ত আত্মা উপহার দেয়। আর এভাবেই সাদাকার প্রতিটি ধাপ আপনার যাকাত বা পরিশুদ্ধের ইমারতকে সম্পূর্ণ করে। কিন্তু এই পাওয়ার আশায়ও দান করা যাবে না। সূরা মুদাসসিরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি পড়ে দেখেন সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আর অধিক পাওয়ার আশায় দান করো না। অর্থাৎ আপনি যে অধিক পাওয়ার আশায় দান করবেন সেটাও করা যাবে না। এর মানে হলো, যদি আপনি দান করেন তবে মনে মনে চিন্তা করেন যে আমি আরো বেশি পাবো। এতে আপনার ভিতরের লোভ কখনোই ধ্বংস হবে না। তাই অধিক পাওয়ার আশায় দান করা যাবে না।
ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা দেখলাম যে কোরআন কিভাবে আমাদের সম্পদের উপর থেকে লোভের ক্যান্সার কাটতে নির্দেশ দিয়েছে। আমরা জানলাম উদ্বৃত্ত বা প্রিয় বস্তু দেওয়ার কথা, প্রয়োজনের অতিরিক্ত দেওয়ার কথা, কিন্তু এই যে আমরা আমাদের প্রিয় জিনিসটা ত্যাগ করব, এটা দেব কাকে? আমাদের সমাজে একটা অদ্ভুত সাইকোলজি আছে। আমরা এতিমখানায় লাখ লাখ টাকা দান করে বিশাল সাইনবোর্ড টানাই, কিন্তু নিজের আপন ভাই বা বোন হয়তো ঋণের দায়ে ধুঁকছে, তার খবর আমরা রাখি না। কোরআন কি এমন সমাজসেবা চায়? সূরা আল বাকারার 215 নম্বর আয়াতটি পড়লে দেখবেন যে আল্লাহ তাআলা বলতেছে, তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, বলো তোমরা সম্পদ ব্যয় করবে, তা পিতামাতা, আত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। আর যে কোনো ভালো কাজ তোমরা করো, নিশ্চয়ই সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত। হিকমাটা খেয়াল করেছেন? আল্লাহ সবচেয়ে আগে কাদের কথা বললেন? পিতামাতা এবং আত্মীয় স্বজন। কেন? কারণ বাইরের মানুষকে দান করার মধ্যে একটা হিরোইজম বা নাম কামানোর সুযোগ থাকে, কিন্তু নিজের গরিব আত্মীয় বা ভাই বোনকে দিলে কেউ হাততালি দেয় না, কোনো পত্রিকায় নামও আসে না। কোরআন আপনার এই হিরো সাজার ইগো বা অহংকারকেও ধ্বংস করে দিতে চায়। কোরআন বলছে, তোমার জাকাত বা পরিশুদ্ধি শুরু হবে তোমার ঘর থেকে। তুমি আগে তোমার শিকড়কে মজবুত করো, তোমার ভেতরের লোক দেখানো দানের অহংকারকে কাটো, তারপর তুমি এতিম, মিসকিন আর মুসাফিরদের কাছে যাও। আর একটু গভীর ভাবে চিন্তা করুন যে আল্লাহ কেন আগে আত্মীয় স্বজনের কথা বললেন। চিন্তা করে দেখুন যে একজন ভিক্ষুক কিন্তু অন্য এলাকা থেকে আসে, পাশের গ্রাম থেকে বা তারও দূরের গ্রাম থেকে আসে ভিক্ষা করতে, কিন্তু সে ভিক্ষা করতে যে আসে, সে ভিক্ষুকের যে আত্মীয় রয়েছে, সে যদি সাদাকা দান করত তাকে, সে কি আর এই জায়গায় আসতো? এই জায়গায় আসার তার কোনো প্রয়োজন পড়তো? ঠিক তেমনি আমি যদি আমার এলাকার যে গরিব দুঃখী মানুষগুলো রয়েছে, আমার যে আত্মীয় স্বজনগুলো যে রয়েছে, আমি যদি তাদেরকে দেই, তাদেরকে দেওয়ার পর সে কি অন্য এলাকায় গিয়ে ভিক্ষা করবে? আমার কোনো আত্মীয় গিয়ে কি ভিক্ষা করবে? করবে না, কারণ সে তো আমার কাছ থেকে পাচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখুন যে একজন ভিক্ষুক সবসময় অন্য এলাকায় গিয়ে তার আত্মীয় স্বজনের দুর্নাম গায় যে কেউ আমাকে কিছু দেয় না, আমার আত্মীয় আমাকে কিছু দেয় না, আমার ছেলে মেয়েরা আমাকে কিছু দেয় না, এসব কিছু কিন্তু তিনি বলে। অর্থাৎ তার ছেলে মেয়ে বা তার আত্মীয় স্বজন যদি তাকে দিত, তাকে সাদাকা দান করতো, তাহলে কিন্তু তার সেই অভাবটা থাকতো না, আর তার প্রয়োজন পড়তো না যে আমাদের কাছে এসে ভিক্ষা করতে, এবং এটাও তার বলার প্রয়োজন পড়তো না, এবং তার মনে কখনো তাদের প্রতি বিদ্বেষও জাগতো না যে তারা আমাকে কিছু দেয় না, বরং তাদের সাথে আরো আত্মীয়তার সম্পর্ক, বন্ডিংটা ভালো হতো। ঠিক উল্টোভাবে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে থাকা যদি কোনো ভিক্ষুক যে ভিক্ষা করছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে, তাকে যদি আমরা দেই, সে আমাদের নামে গিয়ে কারো সামনে কোনো দুর্নাম করবে না, কোনো গীবত গাইবে না, এমন কোনো সত্য কথাও বলবে না যে আমরা করছি, যে তাদেরকে দিচ্ছি না। অর্থাৎ তিনি আমাদের সাথে ভালো বন্ডিংয়ে পরিণত হবেন। এই হলো আল্লাহর কোরআনের আয়াতের হিকমা। কত সুন্দর একটি ব্যালেন্স দিয়েছেন। আমি যখন ভাবতাম যে আত্মীয় স্বজনদের কথা কেন আগে আল্লাহ বললেন, আগে তো ফকির মিসকিনদের পাওয়া উচিত, আগে তো এতিমদের পাওয়া উচিত, এতিমখানায় দেওয়া উচিত, মসজিদে দেওয়া উচিত, কিন্তু না। আমি হিকমাটা যখন বুঝলাম, আমি যখন একটু গভীরভাবে ভাবলাম যে আসলে এই জায়গায় যে আমি যদি আমার মানুষকে দেই, সে আর অন্য কারো কাছে যে চাবে না, সে আমার নামে কারোর সামনে দুর্নাম করবে না, এবং অন্য এলাকার মানুষরা যদি তাদের এলাকার মানুষদের দেয়, তাদের আত্মীয় স্বজনদের দেয়, তাহলে তার আর আমার কাছে আসতে হবে না। এই হলো কোরআনের ভারসাম্য, কোরআনের নিখুঁত ব্যালেন্স। এরপরও সমাজকে একটি নিখুঁত ব্যালেন্সে আনার জন্য আল্লাহ সূরা তওবা 60 নম্বর আয়াতে সাদাকার 8টি খাতের কথা সুনির্দিষ্ট করে দিলেন। সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য। তা বন্টন করা হয় দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। এই আয়াত থেকে আমি শুধু একটা খাতের কথা বলি, আল গারিমিন বা ঋণগ্রস্ত ব্যক্তি। যে মানুষটা ঋণের দায়ে জর্জরিত, সে রাতে ঘুমাতে পারে না, তার আত্মসম্মান ধুলোয় মিশে যায়। আপনি যখন আপনার সাদাকা দিয়ে তার ঋণটা শোধ করে দেন, তখন আপনি শুধু তাকে টাকাই দিলেন না, আপনি তার জীবন, তার ঘুম, তার সম্মানকে তাকে ফিরিয়ে দিলেন। একটু ভেবে দেখুন তো, আপনার যে টাকাটা আলমারিতে অলস পড়ে থেকে আপনার মনে অহংকার আর কৃপণতা তৈরি করেছিল, সেই একই টাকা যখন একটা ঋণগ্রস্ত মানুষকে মুক্ত করলো, তখন আপনার অহংকারও জবাই হলো, আর সমাজে একজন মানুষের জীবনও বেঁচে গেল। এটাই তো পরিশুদ্ধি, এটাই তো জাকাত। ব্যালেন্সটা লক্ষ্য করতে পারছেন? লেকচারের এই পর্যায়ে আমরা মানব জীবনের সবচেয়ে চরম সত্যের মুখোমুখি হব। আল্লাহ একটি ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছেন আমাদের। আমরা যদি সূরা আল হুমাজা খুলে দেখি এবং আমরা যদি 1 নম্বর আয়াত থেকে পড়া শুরু করি, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে দুর্ভোগ প্রত্যেকের, যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে, কখনো নয়।
অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। আর কিসে তোমাকে জানাবে যে হুতামা কি? আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে প্রলম্বিত স্তম্ভসমূহে। কি সাংঘাতিক কথা! মানুষ যখন ব্যাংক ব্যালেন্স বারবার গোনে, তখন তার অবচেতন মন তাকে বোঝায় তোর অনেক টাকা আছে, তুই নিরাপদ, তুই মরবি না। এই সম্পদ তাকে অমরত্বের এক মিশ্র বিভ্রম বা ইলুশনের মধ্যে ফেলে দেয়। এই ইলুশন মানুষের আত্মাকে অন্ধ করে দেয়। আর এই অন্ধত্বের একমাত্র চিকিৎসা হলো সাদাকা। আপনি যখন সেই গোনা টাকা থেকে একটা বড় অংশ বের করে মানুষের জন্য দিয়ে দেন, তখন আপনি আপনার আত্মাকে একটি বিশাল ধাক্কা দেন। আপনি নিজের নফসকে বুঝিয়ে দেন, এই সম্পদ আমাকে অমর করবে না, বরং এই সম্পদ বিলিয়ে দেওয়ার মাধ্যমেই আমি আমার আত্মাকে চিরস্থায়ী প্রশান্তির জন্য প্রস্তুত করছি। কিন্তু আবার এই বলে এই নয় যে আপনি আপনার সকল কিছু বিলিয়ে দেবেন। আগেই দেখিয়েছি যে প্রয়োজনের অতিরিক্ত। আমরা যদি সূরা আল ইসরার 29 নম্বর আয়াতটি পড়ে দেখি, সেখানে আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে একটা ব্যালেন্স দিচ্ছে। আল্লাহ বলছেন, আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না এবং তা পুরোপুরি প্রসারিত করো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। চিন্তা করে দেখুন কি সুন্দর একটি ব্যালেন্স দিচ্ছেন আল্লাহ তাআলা। কিন্তু যারা এই জীবনে সম্পদ বিলিয়ে দেওয়ার আত্মাকে পরিশুদ্ধ অর্থাৎ জাক্কাহা করে না, তাদের শেষ পরিণতি কি? কোরআনের সবচেয়ে কাঁপন ধরানো আয়াতগুলোর একটি হলো সূরা আল মুনাফিকুনের 10 নম্বর আয়াত। আমরা যদি সেই আয়াতটি পড়ে দেখি, দেখতে পারবেন সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর আমি তোমাদেরকে যে রিজক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান সৎকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। চিন্তা করে দেখুন, আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে মৃত্যুর সময় বলবে যে হে আমার রব, আমাকে কেন আরো কিছুকাল সময় দিলে না, আমি সাদাকা দিতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হতাম। ভাই বোনেরা, একটু স্থির হয়ে চিন্তা করুন। মৃত্যুর ফেরেশতা সামনে দাঁড়িয়ে আছে। ওই মানুষটা তখন বলছে না, আল্লাহ আমাকে 5 মিনিট সময় দাও, আমি 2 রাকাত সালাত পড়ি। সে বলছে না, আমি একবার হজ করে আসি। সে বলছে, আমাকে একটু সময় দাও, আমি সাদাকা করব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। কেন? কারণ জীবনের ঠিক শেষ সীমানায় দাঁড়িয়ে মানুষের জ্ঞান চক্ষু খুলে যায়। সে তখন চোখের সামনে দেখতে পায় যে সম্পদকে সে সারা জীবন বুকে আঁকড়ে ধরেছিল, যার জন্য সে মানুষের হক মেরেছিল, সেই সম্পদ এখন কাগজ ছাড়া আর কিছুই নয়। সে তখন বুঝতে পারে এই সম্পদ দিয়ে সমাজকে সাহায্য করে নিজের আত্মাকে পরিশুদ্ধ অর্থাৎ জাকাত করার যে সুযোগ ছিল, সে তা হারিয়ে ফেলেছে। তাই সে মরিয়া হয়ে ওই সম্পদ ত্যাগ করার জন্য, সাদাকা করার জন্য শেষবারের মতো ভিক্ষা চায়। কিন্তু তখন আর কোনো সময় দেওয়া হয় না। ভাই ও বোনেরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজ আমরা কোরআনের পাতা থেকে জাকাত নামক সেই হারিয়ে যাওয়া মানচিত্রটি উদ্ধার করেছি। আরেকদিকে মূলত বর্তমানে সাদাকাকে সরিয়ে ফেলা হয়েছে ও 1400 বছর যাবৎ রাজনৈতিক বেড়াজালে আবদ্ধ করে জাকাত নামের বিধানটিকে পুঁজি করে উদ্দেশ্য হাসিল করে আসা হয়েছে। সাদাকা বিষয়টি একেবারে করলেও যা, না করলেও তা, এইরকম একটি বিধানে পরিণত করেছে আমাদের মোল্লা সমাজ। তবে আমরা কোরআন থেকে সাদাকার গুরুত্ব অপরিসীম পাচ্ছি ও পরিশুদ্ধি অর্জনে সবথেকে বড় হাতিয়ার হিসেবে পাচ্ছি। অন্যদিকে আমরা এর আগেও দেখিয়েছি যে কোরআন যখনই জাকাতের কথা বলছে তখন আগে সালাতের কথা বলছে। কিন্তু কেন? আমরা সূরা মাউন যদি পড়ে দেখি, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কি তাকে দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে? সেই ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয় আর মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না। অতএব সেই সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ, যারা নিজেদের সালাতে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে এবং ছোটখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে। অর্থাৎ ধ্বংস ওইসব সালাত আদায়কারীদের জন্য যারা সালাতে উদাসীন এবং যারা সাধারণ গৃহস্থলী জিনিস বা কল্যাণ অর্থাৎ মাউন দেওয়া থেকে বিরত থাকে। যে মানুষটা মসজিদে গিয়ে ঘন্টার পর ঘন্টা সালাত পড়ছে, কিন্তু তার পাশের বাড়ির অভাবী মানুষটার জন্য তার পকেট থেকে কোনো সাহায্য বা মাউন বা সাদাকা বের হচ্ছে না, কোরআন বলছে তার ওই সালাত ভুয়া, তার ওই সালাত তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এখন আমি বলবো যে জাকাতের মিনিংটা মূলত আমি কি বুঝি। সালাত আপনার ভেতরে যে আল্লাহর সাথে সংযোগ ঘটিয়ে আলো তৈরি করে, সাদাকা সেই আলোকে সমাজে ছড়িয়ে দেয়। আর এই দুইয়ের মিলনেই তৈরি হয় জাকাত বা প্রকৃত পরিশুদ্ধি। তাহলে আজ আমরা শিখলাম যে 1400 বছর ধরে আমাদের শেখানো হয়েছিল জাকাত মানে হলো পকেটের 2.5% ট্যাক্স। কিন্তু আজ কোরআন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জাকাত মানে কোনো ট্যাক্স নয়, জাকাত হলো আমাদের গন্তব্য। আপনার ভেতরের অহংকার, রাগ আর গীবতকে দমন করা হলো আপনার নফসের জাকাত। আপনার চোখ আর লজ্জাস্থানকে নোংরামি থেকে বাঁচানো হলো আপনার চরিত্রের জাকাত। আর আপনার প্রিয় সম্পদ, উদ্ধৃত টাকা ও মেধা মানুষের কল্যাণে অকাতরে বিলিয়ে দেওয়া অর্থাৎ সাদাকা হলো আপনার সম্পদের জাকাত। যখন আপনি আপনার নফসের নিয়ন্ত্রণ করবেন আর আপনার সম্পদকে সাদাকার মাধ্যমে উন্মুক্ত করে দেবেন, তখন আপনি হয়ে উঠবেন কোরআনের সেই কাঙ্ক্ষিত মানুষ, যার সম্পর্কে সূরা শামসে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সে সফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো।
আর আল্লাহ তাআলা সূরা লাইলের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকিকে, যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে। চিন্তা করে দেখুন, সম্পদ দান যে আত্মশুদ্ধি হয়, যাকাত হয়, এই জিনিসটা যারা অবিশ্বাস করত তাদের জন্য এই আয়াত, যারা এই জিনিসটাকে নাকচ করত। চিন্তা করে দেখুন, আত্মাকে পরিশুদ্ধ ও সম্পদ দানের বিষয় দুটি মিলিয়ে কি নিখুঁত ভারসাম্য আল্লাহ তাআলা দিয়েছেন। আজ থেকে জাকাতকে কোনো ক্যালকুলেটরের হিসাবে মাপবেন না, জাকাতকে মাপবেন আপনার আত্মার প্রশান্তি দিয়ে, আপনার চারপাশের মানুষের হাসি দিয়ে। আজ থেকে আমরা শুধু জাকাত দেব না, আজ থেকে আমরা জীবনে জাকাতকে প্রকাশ করব। আসুন আমরা সবাই সাদাকার মাধ্যমে আমাদের সম্পদকে মুক্ত করি এবং সেই মুক্ত সম্পদের মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি। রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে কোনো বিষয়ে অভাবী দেখতে পাচ্ছেন, তাকে যা পারেন তা দান করুন। সূরা নূরের সেই 30 ও 31 নম্বর আয়াত অনুযায়ী নিজের মন ও চোখকে সংযত রাখুন, যেন চরিত্রের পবিত্রতার মাধ্যমেও আত্মার পরিশুদ্ধি ঘটে। মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলা আমাদের সেই প্রজ্ঞা ও শক্তি দান করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যথাসম্ভব কমেন্ট করে ভুলগুলি উত্তমভাবে ধরিয়ে দিবেন। আমি আমার ভুল শুধরে নিতে পিছুপা হব না, কারণ আমি পিছুপা হলে তা আমার জাকাতকে ধ্বংস করবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি লাস্ট একটি আয়াত দিয়ে, সূরা আল শামসের সেই 9 নম্বর আয়াত। নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে। সবাইকে সালামুন আলাইকুম।